প্রথমে আমরা সরল ভেদটা বুঝবো। সরল ভেদের ক্ষেত্রে আগে কিছু এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে কর এ একটা নাম্বার, এ না এক্স ওয়াই, এক্স আর একটা ওয়াই। তো এক্স আর ওয়াই গুলো কিরকম ভাবে আছে না, এক্স এর ভ্যালু যখন 2 এর তখন 5, বা এর ভ্যালু মনে কর তখন 5। তারপরে এইটা যখন 4 তখন এইটা হচ্ছে একটু অন্যরকম ভাবে লিখতে সুবিধা হবে, 4। যখন এটার ভ্যালু 3 তখন এটার ভ্যালু 6। যখন এইটার ভ্যালু 10 তখন এটার ভ্যালু 20। তো এইভাবে মনে কর এক্স আর ওয়াই এর মানগুলো দেওয়া আছে, ঠিক আছে। এবার তো এক্স আর ওয়াই এর মানগুলো দেওয়া আছে, আমি এবার একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এক্স আর ওয়াই এর মধ্যে যে মানগুলো আছে সেই মানগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক? যেমন এক্স বাই ওয়াই যদি আমি করি এই ক্ষেত্রে, তাহলে দেখা যাবে দেখ প্রথমটার ক্ষেত্রে 2/4 করলে কত হচ্ছে, কাটাকুটি করলে হাফ। আবার যখন যদি ভ্যালুটা আমি 3 আর 6টা নিতাম, তাহলে 3/6 যদি করতাম তাহলে সেই কাটাকুটি করলে ভ্যালুটা হাফ। আবার যদি 10 আর 11, 10 আর 20 নিতাম তাহলে 10 আর 20 কাটাকুটি করলে আবার হাফ। মানে প্রতি ক্ষেত্রে এই যে রেশিওটা সেটা ফিক্সড। সেই রেশিওটা হচ্ছে এখানে তাহলে ফিক্সড মিন্স বাংলায় হচ্ছে ধ্রুবক। ধ্রুবক মানে প্রতি ক্ষেত্রে একই, একই মানে প্রতি ক্ষেত্রে হাফ 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 করে আসছে, এই আমাদের এই অঙ্কটা। তো যদি কখনো এইরকমই কোনো একটি অঙ্কে দেখা যায় যে এক্স আর ওয়াই এদের দুজনের যেটা অনুপাত সেটা ধ্রুবক হচ্ছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি এক্স ইকুয়াল টু ধ্রুবক গুণ ওয়াই, পরের লাইনটা। তারপরে আমি তাহলে কি করতে পারি, মানে এক্স আর ওয়াই এর মানের যে রেশিওটা যে সেটা সবসময় ফিক্স থাকছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই পোর্শনটার জায়গায় আমরা একটা চিহ্ন ইউজ করতে পারি, সেটাকে বলে ভেদ। এটা হচ্ছে ভেদের চিহ্ন, মানে এক্স যে অনুপাতে বাড়ছে ওয়াইও সেই অনুপাতেই বাড়ছে, এক্স আর ওয়াই এর অনুপাতটা সমান। এক্স আর ওয়াই এর অনুপাত ভেদের মানে দুজনের অনুপাতটা সবসময় ধ্রুবক থাকছে, তার মানে এরা সমানুপাতে যাচ্ছে, মানে এরা সরল ভেদে আছে। মানে এক্স যে হারে বাড়বে ওয়াইও সেই হারেই বাড়বে, এটা হচ্ছে সরল ভেদ, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে সরল ভেদের ব্যাপারটা বোঝা গেল। তাহলে সরল ভেদের ক্ষেত্রে আমরা যদি যতটা শেখালাম সেই জিনিসটাকে যদি সামার আপ করি, তাহলে কি হচ্ছে জিনিসটা, যদি কোনো কিছু উল্টো দিক থেকে দেখছি, যদি এক্স সমানুপাতিক ওয়াই হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা পরের লাইন লিখতে পারবো, সুতরাং এক্স সমানুপাতিক চিহ্নটা সরাবো, সেখানে দেবো ইকুয়াল টু দেবো, দিয়ে লিখবো ধ্রুবক, দিয়ে আমরা গুণ চিহ্ন দেবো। তার মানে এক্স বাই ওয়াই কি হবে আমাদের, সেটা আমাদের ধ্রুবক হবে। বোঝা গেল? তাহলে কোনো নাম্বার সরল ভেদে আছে কিনা চেক করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে আমি দেখবো যে এক্স বাই ওয়াইটা ধ্রুবক হচ্ছে কিনা। যদি ধ্রুবক হয় তাহলে তারপরে লাইন এখানে চলে যাব, তারপরে লাইন আমি এখানে চলে যাব। বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়েছে। আবারও বলছি, যদি কখনো সরল ভেদে দুটো নাম্বার সরল ভেদে আছে কিনা দেখাতে বলেছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই অনুপাতটা বের করব, সেটা দেখবো ধ্রুবক হচ্ছে কি। আচ্ছা, আমি তারপরে আবার তাহলে এবার ব্যস্ত ভেদে যাচ্ছি। ব্যস্ত ভেদের ক্ষেত্রে ব্যাপারটা কি হবে, এটা হচ্ছে সরল ভেদ, ঠিক আছে, সরল ভেদ। এবার হচ্ছে আমাদের ব্যস্ত ভেদ। তো ব্যস্ত ভেদের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিরকম হবে ব্যাপারটা, মনে কর এক্স আর ওয়াই এর আবার কিছু মান দেওয়া আছে, আগে ভালো করে বুঝে নিই, ঠিক আছে। তারপরে আমরা অঙ্কের মধ্যে ঢুকবো যখন, তখন অনেক ইজি লাগবে। আমি প্রথম তো একটু বুঝতে সময় লাগবে। মনে করো এখানে 1, এখানে 3। আচ্ছা, ব্যস্ত ভেদের ক্ষেত্রে তাহলে নাম্বারগুলো দেখিনি। 1, একটা নাম নিলাম 1, একটা নিলাম 2। তাহলে একটা নাম্বার নিলাম 1, একটা নাম্বার নিলাম 2। আবার এখানে নাম্বার নিলাম 3, এখানে নাম্বার নিলাম 3/2, 2/3। এখানে নিলাম 5, এখানে নিলাম 2/5। ঠিক আছে। এইবার যদি আমি নাম্বার, একটু ক্রিটিক্যাল হয়ে গেল না, অন্য নাম্বার। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি কল করেছিলেন তো? হ্যাঁ বল। হ্যাঁ ঠিক আছে দেখা যাচ্ছে তো? নতুন চ্যাপ্টার স্যার। হ্যাঁ
ওকে ওকে স্যার হ্যাঁ, তো বলছিলাম, হ্যাঁ, তো এক্স আর ওয়াই মানগুলো দেওয়া আছে, এইভাবে মানগুলো দেওয়া আছে। এবার একটু ভালো করে দেখা গেলে এক্স ইন্টু ওয়াই কর, এক্স ইন্টু ওয়াই করলে এই ক্ষেত্রে আসবে কত, 1 টু 2 মানে 2। এই ক্ষেত্রে কত আসবে, সেই ক্ষেত্রে যদি 3 ইন্টু 2/3 করি তাহলে 3 দিয়ে কাটলে 2। আর এই ক্ষেত্রেও যদি আমি দেখি তাহলে 5 ইন্টু 2/5 কাটাকুটি করলে আবার 2। মানে প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স ইন্টু ওয়াই এইটার মান ধ্রুবক হচ্ছে। তার মানে এক্স ইন্টু ওয়াই এর মান যদি ধ্রুবক হয় তাহলে সেখান থেকে আমি লিখতে পারবো এক্স ইকুয়াল টু কি লিখতে পারবো, তাহলে ধ্রুবক গুণ 1/y। তাহলে সেই ক্ষেত্রে এই যে ধ্রুবক ইন্টু এই পোর্শনটা, এইটার জায়গায় আমি তাহলে লিখতে পারবো এক্স প্রপোর্শনাল টু 1/y। এটাকে বলে ব্যস্তভেদ। ঠিক আছে, কেন ব্যস্তভেদ, কারণ এখানে এক্স যেভাবে বাড়বে ওয়াইটা তার উল্টো হয়ে বাড়বে। তোমরা ফিজিক্সেও পড়েছিস, মানে ভৌতবিজ্ঞানে পড়েছিস, গ্যাসের চ্যাপ্টারে চার্লসের সূত্র, বয়েলের সূত্র, সেই ক্ষেত্রে এখানে ব্যস্তভেদ পড়েছিস তোরা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যস্তভেদ। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার একটু বুঝতে অসুবিধা হচ্ছে স্যার, মানে প্রথম দিকে একটু বলুন স্যার, প্রথম দিকে একটু মানে বল। আপনি একটু প্রথম দিকে বলুন স্যার, তাহলে বুঝতে পারবো। প্রথম থেকে হচ্ছে দু রকমের ভেদ আমরা 3 রকমের ভেদ করবো, একটা হচ্ছে সরল ভেদ, একটা হচ্ছে ব্যস্ত ভেদ। সরল ভেদের ব্যাপারটা হচ্ছে যখন এক্স বাই ওয়াইটা ধ্রুবক হবে তখন সরল ভেদ। যখন এক্স বাই ওয়াই এই অনুপাতটা ধ্রুবক হবে তখন সরল ভেদ হবে, আর যখন এক্স ইন্টু ওয়াই এই অনুপাতটা ধ্রুবক হবে তখন ব্যস্ত ভেদ হবে। আবারও বলছি, যেমন আমি এখানে এক্স আর ওয়াই এর কিছু মান নিয়েছি, পরীক্ষা হলে হয়তো এরকম মান দেওয়া থাকবে না, অন্যরকমই কিছু থাকবে। তো প্রথমে আগে বুঝে নি ব্যাপারটা, এক্স আর ওয়াই এর কিছু মান নিয়েছি আর নিজের মনের মতো। এবার নিয়ে দেখছি এক্স আর ওয়াই এর মানগুলো আমি অনুপাত করছি, মানে এক্স বাই ওয়াইটা বের করছি। প্রথম এই কেসের জন্য আমি এক্স আর ওয়াই এর মানটা অনুপাত বের করলাম, দেখলাম হাফ বেরাচ্ছে। এই কেসের জন্য যদি আমি 3/6 এর জন্য যদি কেস করি হাফ বেরাচ্ছে। এটার জন্য যখন চেক করলাম দেখলাম হাফ বেরাচ্ছে। মানে প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স বাই ওয়াই এই রেশিওটা বা এই অনুপাতটা সবসময় একটা ধ্রুবক, মানে একটা ফিক্স নাম্বার দিচ্ছে আমার অঙ্কতে, যেটা হাফ। অন্য অঙ্কতে অন্য নাম্বার দিতে পারে, কিন্তু এক্স বাই ওয়াই এই অনুপাতটা সবসময় ধ্রুবক দিচ্ছে। এবার এইটা ভুলে যান। এবার এই প্রশ্নটা চলে আসে, তার মানে এক্স বাই ওয়াইটা কি আসছে, সবসময় একটা ধ্রুবক আসছে। তাহলে এই ধ্রুবকের ওয়াইটাকে আমি ওপাশে গুণ করলাম, গুণ করে এই যে জায়গাটা যে আছে এই জায়গাটা ইকুয়াল টু ইনটু ধ্রুবক, এই পোর্শনটাকে আমরা এই চিহ্নটা দিয়ে আলাদা লিখতে পারি, মানে এটা সমানুপাতিক চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি। আবার যখন উল্টো করব, যেমন এইখানটা দেখো, যখন উল্টো করব মানে যখন সমানুপাতিক আছে তখন যদি আমি সমানুপাতিক থেকে ইকুয়াল টু তে যেতে চাই তাহলে কি করব, সমানুপাতিকটা সরিয়ে তার জায়গায় ইকুয়াল টু আর ধ্রুবক এই ওয়ার্ডটা লিখে দেবো। এবার ধ্রুবক লিখবো না, তখন হয়তো অন্য কোনো কনস্ট্যান্ট নাম্বার লিখবো, কে এম এরকম কিছু লিখবো। এখন আমি ধ্রুবক দিয়ে বোঝাচ্ছি, তো অঙ্ক করতে গিয়ে পরে বুঝবো। তাহলে এক্স ইকুয়াল টু ধ্রুবক ইন্টু ওয়াই, তাহলে এক্স বাই ওয়াই হচ্ছে ধ্রুবক। তার মানে কখনো যদি দুখানা নাম্বার দেওয়া থাকে দিয়ে বললো এরা সমানুপাতে আছে কিনা, মানে দুখানা নাম্বার না, সেটস অফ নাম্বার, মানে এরকম নাম্বার দিয়ে দিয়েছে, বলছে এটা সমানুপাতে আছে কিনা চেক করো। তাহলে আমি কি করবো, আমি অনুপাতগুলো চেক করবো। যদি অনুপাতগুলো দেখা যায় ধ্রুবক দিচ্ছে তাহলে ওরা সরল বেঁধে আছে। আর যদি দেখি যে অনুপাতগুলো নয়, গুণটা এক্স ইন্টু ওয়াই এই গুণটা ধ্রুবক দিচ্ছে, মানে এই গুণটা সবসময় একটা ফিক্স নাম্বার দিচ্ছে, সেটা 2 নাও হতে পারে, অন্য কোনো নাম্বার হতে পারে, কিন্তু সব ক্ষেত্রে একটা ফিক্স নাম্বারই দিচ্ছে, তখন আমি তাহলে বলবো সেটা ব্যস্ত ভেদে আছে। বোঝা গেল? আবার উল্টোটাও, যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে এখানে থেকে আমরা এই লাইনটা লিখতে পারবো, আবার মানে এই সমানুপাতিক চিহ্নটাকে সরিয়ে তারটা আনতে পারবো। দেখো এবার বোঝা গেছে কিনা বলবো। স্যার আমি চলে গেছি স্যার, এটা একবার বলবেন? এই ধরে স্যার তোমার বলছে, সরি স্যার একটু। ঠিক আছে, বাকিটা তুই দেখে নে, ঠিক আছে।
বাকি এই পার্টটা দেখে নিবি পরে, তো পড়াই রইল রেকর্ডিং, আমাদের অঙ্কেতে কোনো এফেক্ট হবে না, অসুবিধা হবে না, শুধু জাস্ট একটা লাইন শুধু বলে দিই, সমানুপাতিক থাকলে আমরা ধ্রুবক দিয়ে এই পর্যন্ত আনতে পারি, আর যদি ব্যস্তানুপাতিক থাকে এই চিহ্নটাকে সরানোর জন্য ইকুয়াল টু দিয়ে ধ্রুবক লিখতে হবে। ওকে, আচ্ছা এবার আমরা একটু অঙ্কের দিকে আগাই। আমাদের কিরকম টাইপের অঙ্ক থাকবে, যৌগিক ভেদও আছে, আমি যৌগিক ভেদটা একটু পরে বলছি, এক্ষুনি বলছি না, তাহলে গোলাতে শুরু করবে। তো প্রথমে আমি একটু সরল ভেদের দুই একটা অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হয়ে থাকবে। এক সেকেন্ড, কোন অঙ্কটা দিয়ে শুরু করলে ওরা সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, যেমন প্রয়োগ 21, আমি একটু পেছন দিক থেকে শুরু করছি, তাহলে সুবিধা হবে বুঝতে। প্রয়োগ 21, প্রয়োগ 21 এর পেজ নাম্বার হচ্ছে আমাদের 193। প্রশ্নটা কি আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা খুব আসে, ঠিক আছে। তো কি আছে এখানে, x বাই ওয়াই এটা সমানুপাতিক দিয়ে দেওয়া আছে, কি দেওয়া আছে, x প্লাস ওয়াই। এখানে x প্লাস ওয়াই মানে এখানে একটা ব্র্যাকেট আছে, সেটা ওখানে দেওয়া নেই, কিন্তু আমরা দিয়ে করব। এবং আরেকটা কি পার্ট দেওয়া আছে, y বাই x, এইটা আমাদের সমানুপাতিক চিহ্ন দিয়ে কি দেওয়া আছে, x মাইনাস ওয়াই। তাহলে দেখাতে বলেছে, কি দেখাতে বলেছে, যে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা একটা ধ্রুবক আসবে, এটা দেখাতে বলেছে। ধ্রুবক মানে একটা কনস্ট্যান্ট নাম্বার আসবে, মানে যার মধ্যে ভেরিয়েবল থাকবে না। এবার আমার এখানে ভেরিয়েবল কোনগুলো, x আর y হচ্ছে আমার ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা এবার আমরা আসি কি করে করব। তো আমি রাফলি করছি, লেখা বই খুব সুন্দর আছে, সেটা তো দেখে নেবো আমরা, তাও আমি মোটামুটি করে দিচ্ছি। তো সলিউশনের ক্ষেত্রে প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে একবার লিখে নেবো আমরা, x বাই ওয়াই সমানুপাতিক চিহ্ন দিয়ে লিখে নেবো কি, x প্লাস ওয়াই। তাহলে x বাই ওয়াই, সুতরাং চিহ্ন দেবো এখানটায়। এই সমানুপাতিক চিহ্নটার জায়গায় আমি কি লিখবো, এই সমানুপাতিক যে চিহ্নটা তার জায়গায় আমি একটা কোনো ইকুয়াল টু লাগাবো, দিয়ে একটা ধ্রুবক লিখবো। ধ্রুবক এরকম লিখতে পারি, কিন্তু যেহেতু এখানে একটা অঙ্ক একটার সঙ্গে আরেকখানাও আছে, তাই আমি দুবার ধ্রুবক লিখতে পারবো না। তাহলে আমি কি লিখবো, সেখানে আমি ধ্রুবকটাকে একটা নাম দিয়ে দেবো k1। এখানে লিখবো x প্লাস ওয়াই, এটাকে ব্ল্যাক দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে কোন জায়গাটা চেঞ্জ করলাম, ঠিক আছে। ওকে, এবার যেখানে এইটা লিখতেই হবে, অবশ্যই লিখতে হবে যে k1টা কি, যেখানে আমি একটা অঙ্ক শুধু লিখে বুঝিয়ে দিচ্ছি, যেখানে k1 অশূন্য, বা এরকমও লিখতে পারিস ভেদ ধ্রুবক, এইরকম লিখতে পারি আমরা, বা অশূন্য ভেদ ধ্রুবকও লিখতে পারি, যেটা সুবিধা সেটা লিখলেই চলবে। তাহলে এইটা একটা পার্ট গেল। আচ্ছা সেকেন্ড পার্টে আসি, সেকেন্ড পার্টটা অন্য কিছু দিয়ে করি। হ্যাঁ, এখানে কি পাবো, x বাই ওয়াই সমানুপাতিক চিহ্ন x মাইনাস ওয়াই বলেছে, তাহলে এটা বল একজন তোরা কেউ, x বাই ওয়াই কি লিখবো এখানে, সুতরাং চিহ্ন দিয়ে হ্যাঁ ইকুয়াল টু কে k2 ধরবো, k2 ধরবো এখানে, k1 ও সরি হ্যাঁ ওয়াই, যেখানে যেখানে k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, লিখে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এবার আমার কি চাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে একটু ভাঙি, একটু বুদ্ধি করে আমরা, তাহলে এখান থেকে পাবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। এবার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে এবার এটাকে যদি আমি এখানে নিয়ে আই, তাহলে এই পোর্শন দুটো কোথায় পাবো, এই দেখ এইখানে একটা আছে এক্স মাইনাস ওয়াই, এখানে একটা এক্স প্লাস ওয়াই, তার মানে আমাকে এই ডান দিকের গুলোকে ইন্টু করতে হবে, তাহলেই এই পোর্শনটা আমি পেয়ে যাবো উপরে, ঠিক আছে। তাহলে এক কাজ করি, এটাকে 1 নম্বর নাম্বার দিয়ে দিই, এটাকে 2 নম্বর দিই। তাহলে ফ্রম মানে 1 ও 2 থেকে পাই, এরকম একটা লিখে ইংলিশ লিখে বাংলায় লিখে দেবো, 1 ও 2 থেকে পাই, লেখা বই থেকে পেয়ে যাবো। তাহলে বাদিকের গুলো বাদিকের সঙ্গে গুণ হবে, এদিকের বাদিকেরটা কোনটা, x ইন্টু ওয়াই, এদিকে k1 x প্লাস ওয়াই। এবার এইদিকের বাদিকের কোনটা, x y ইন্টু x, তাহলে এদিকের বাদিকটা বাদিকে বসলো, এদিকে ডান দিকটা ডান দিকে বসবে। এইবার দেখ, জাস্ট সিম্পল, খুব সোজা অঙ্ক, জাস্ট এখানে কাটাকুটি করলে আমি বুঝতেই পারছি এটা 1 আসছে, এখানে k1 ইন্টু k2 আসছে, আর এখানে গুণ করলে x স্কয়ার মাইনাস y স্কয়ার। এবার তাহলে এখান থেকে দেখো, তাহলে 1 বাই k1 ইন্টু k2
ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমি একটু ঘুরিয়ে লিখছি, শেখানোর আছে তাই বা দিয়ে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা কি আসলো, সেটা হচ্ছে আমার 1/k1 k2। এবার একটু ভালো করে দেখ, যদি আমি এই এটা না লিখতাম তাহলে কি হতো সমস্যা? সমস্যা হতো যদি আমি k1টা শূন্য নয় এরকম যদি না লিখতাম, তাহলে k1টা যদি শূন্য হতো তাহলে নিশ্চয় শূন্য হয়ে যেত কোন একটা ক্ষেত্রে। তাহলে 1/0 এরকম আসতো, যেটা অসংজ্ঞাত, আনডিফাইন্ড যেটাকে বলে, সেই জিনিসটা এখানে চলে আসতো, যেটা সম্ভব নয়। ঠিক আছে, তাই জন্য আমি এই ঝামেলা কাটানোর জন্য আগে থেকে আমি কি করলাম, k1টা শূন্য নয়। তোরা সবসময় ভেদের অঙ্কে k1 শূন্য নয়, k2 শূন্য নয় এরকম ধরে লিখবি, অভ্যাস করবি লেখা, তাহলে অসুবিধা হবে না। আচ্ছা এবার দেখো k1 k2 গুলো কি, k1টাও ধ্রুবক, k2টাও ধ্রুবক, তারপরে দুটো ধ্রুবকের গুণফল, ধ্রুবক মানে মনে করো একটা নাম্বার 2 আর একটা নাম্বার 3, এই দুজনই ধ্রুবক, মানে এটা চেঞ্জ হবে না। গুণ করলে কত আসবে 6, এটা একটা ফিক্স নাম্বার, ফিক্স নাম্বার মানে এটাও ধ্রুবক, তার মানে দুটো ধ্রুবকের গুণফল একটা ধ্রুবকই আছে। তাহলে আমি বলতে পারি যে এই রাইট হ্যান্ড সাইডটা, এই পোর্শনটা কি, এটা একটা ধ্রুবক। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা কি, এটা হচ্ছে একটা ধ্রুবক। সাইডে আমি ব্র্যাকেটে লিখে দেবো, যেহেতু k1 ও k2 ধ্রুবক, সুতরাং k1 ইন্টু k2 ধ্রুবক। বোঝা গেল, প্রমাণিত হয়ে গেল যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল, মানে প্রুফ। দেখো বোঝা গেল না বল। 23 খুব ভালো অঙ্ক, 23 অঙ্কটা করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। প্রশ্নে কি আছে, এ সমানুপাতিক বি দেওয়া আছে। আমি এক্সাম্পল গুলো করিয়ে এক্সারসাইজটা হোমওয়ার্ক দেবো। প্রয়োগ 23, এ সমানুপাতিক বি দেওয়া আছে এবং বি সমানুপাতিক সি দেওয়া আছে। দিয়ে কি বলেছে, প্রমাণ করো, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রমাণ করো কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সরি স্কোয়ার না কিউ আছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমানুপাতিক কি দেখাতে বলেছে, 3abc। এবার দেখ আমাকে এটা দেখাতে বলেছে, যেহেতু আমাকে এখন সমানুপাতিক দেখাতে বলেছে, তাহলে আমি আগে একটু উপরের দিকে যাব। সমানুপাতিক যখনই দেখাতে বলে, কোথায় গেল, এই যে আমি আগেও বলেছিলাম, যদি কখনো সমানুপাতিক দেখাতে বলে তাহলে আমি প্রথমে কি দেখাবো, আমি দেখাবো যে সমানুপাতিক মানেটা কি, মানে এক্স ইকুয়াল টু ধ্রুবক ইন্টু ওয়াই, তার মানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। মানে কখনো যদি আমাকে সমানুপাতিক এরকম দেওয়া থাকে তাহলে আমি এখানে আসতে পারি, বা এখানে যদি দেওয়া থাকে তাহলে আমি এখানে যেতে পারি। তাহলে আমাকে সমানুপাতিক দেখাতে গেলে আমাকে কি দেখাতে হবে, আমাকে দেখাতে হবে এক্স বাই ওয়াই এই অনুপাতটা ধ্রুবক দেখাতে হবে, অনুপাতটা ধ্রুবক। আর যদি ব্যস্তানুপাতিক দেখাতে বলে তাহলে কি দেখাতে হবে, তাহলে দেখাতে হবে এক্স ইন্টু ওয়াই এই অনুপাতটা ধ্রুবক। আবারও বলছি, যদি সমানুপাতিক দেখাতে বলে, তাহলে যদি এইটা দেখাতে বলে তাহলে আমি দেখাবো যে এক্স বাই ওয়াইটা ধ্রুবক, সেটা কিভাবে এখানে স্টেপগুলো আমি দেখিয়েছি, এটা আমি ধ্রুবক দেখাবো। আর যদি বলে x প্রপোর্শনাল টু 1/y ব্যস্তানুপাতিক দেখাতে বলে, তাহলে আমি কি দেখাবো, এটা এখানে মনে মনে গুণ কর, এটা কোনে গেল, তাহলে x ইনটু y। হ্যাঁ বল, প্রশ্নটা দেখবি তো, প্রশ্নটা দেওয়া আছে, এই যে এই চিহ্নটা কি চিহ্ন, যদি এরকম থাকতো a কিউব b কিউব c কিউব সমানুপাতিক চিহ্ন দিয়ে 1/, এরকম থাকতো, তার মানে এটা ব্যস্তানুপাতিক দেখাতে বলেছে, নিচে আছে এটা, কিন্তু যেহেতু নিচে নেই তার মানে এটা সমানুপাতিক দেখাতে বলেছে। তার মানে আমাকে কি দেখাতে হবে এখান থেকে, আমাকে তাহলে দেখাতে হবে এইটা বাই এইটা, এই রেশিওটা। মানে আমাকে যদি, আবারও বলছি, যদি সমানুপাতিক থাকে তাহলে আমাকে দেখাতে হবে x বাই ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক দেখাতে হবে। তাহলে আমার এই ক্ষেত্রে কি দেখাতে হবে, a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3abc, এইটা আমাকে ক্যালকুলেশন করে ধ্রুবক দেখাতে হবে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে আমি, এটা আমার টার্গেট, তাহলে টার্গেটটা বুঝে নিলাম, এখানে এখন লিখে দিলাম। তাহলে আমার এখানে কি কি লাগবে, মানে আমার অঙ্কের মধ্যে এবিসি থাকবে না যখন কাটাকুটি করে শেষ পর্যন্ত যাবো। ঠিক আছে, এবার সেইগুলো কোথা থেকে পাবো, এখান থেকে পাবো। এবার এখানে দেখ সলিউশন, এ সমানুপাতিক চিহ্ন দিয়ে কি দেওয়া হচ্ছে বি, তাহলে এখান থেকে আমি পেয়ে যাবো এ ইজ ইকুয়াল টু k1 বি। k1টা কি সেটা লিখে দেবো আমরা এখানে, k1 হচ্ছে ভেদ ধ্রুবক, শূন্য ভেদ, অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, ওটা লিখে দিবি ওটা।
ওকে, আচ্ছা আরেকটা কি আছে, আরেকটা আছে এবং বি সমানুপাতিক কি আছে সি, তাহলে এখান থেকে আমি কি পাবো, বি সমানুপাতিক চিহ্ন দেবো, মানে ইকুয়াল টু চিহ্ন দেবো, সমানুপাতিকটা সরিয়ে কে টু সি এখানে লিখে দেবো, যেখানে কে টু হচ্ছে ডাজ নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক। হয়ে গেল। এবার আমার কি টার্গেট, আমার টার্গেট হচ্ছে এটাকে ধ্রুবক, এটা বা এটা ধ্রুবক দেখানো। তাহলে এইটা বা এটা আমি করবো, এর মানটা কোথা থেকে পাবো, এই দেখো এর মানটা এখানে পেয়ে যাবো, এইগুলো কি আছে কে ওয়ান বি, আমরা কে মেথডের অঙ্ক করেছিলাম সে একই রকম আর কিছু না, কে ওয়ান বি, তাহলে এখানটা এর জায়গায় আমি ঢুকাবো কে ওয়ান বি, তাহলে তার ওই কি বি এর ভ্যালুটা কত আছে কে টু সি, তাহলে বি এর ভ্যালুটা আছে, আচ্ছা এইখানে, হ্যাঁ এইখানটা একটু দেখো, এটাকে একটু চেঞ্জ করা যাবে, কেন কে কে মেথডে আমরা এরকম করতাম, এই বি এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাবো, এখান থেকে বি এর ভ্যালুটা এখানে যে বি এর ভ্যালুটা আছে, আচ্ছা এই প্রশ্নটা আমি পরে করছি, তাহলে সুবিধা হবে আমাদের, এই প্রশ্নটা পরে করছি আরেকবার, তাহলে এ প্রপোর্শনাল টু বি, তাই তো, ঠিক আছে এটা পরে করছি, অন্য কালে দিয়ে করি, এবং এ সমানুপাতিক বি, সুতরাং এ ইকুয়াল টু কে ওয়ান বি, এবার কে ওয়ান বি এর ভ্যালুটা কত, বিটা হচ্ছে এইটা, মানে কে টু সি, ঠিক আছে হয়ে গেল। তাহলে এবার আমরা এখানে এ এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, এটা কেটে দিলাম, ডিরেক্টলি বসাবো। যদি তোর এটা মনে হতে পারে অনেকে যে স্যার আমি কি করে বুঝবো এটা আগে করবো না এটা আগে করবো, যদি এরকম আর কোনো সমস্যা নেই, তুই এটা তো আগে করেছিস, এখানে এ ইকুয়াল টু কে ওয়ান বি এসছে, তাহলে তুই বি এর ভ্যালুটা দেখলি এখানে এসে গেছে, ঠিক আছে, তো এখানে বসিয়ে দিই, বসিয়ে দিয়ে পুরোটাকে সিটে কনভার্ট করে নিলাম, তাও করতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাও যদি না হয় আরেকটা পদ্ধতি আছে, সেটাও বলে দিচ্ছি, সবগুলো বলে দিচ্ছি, আগে কমপ্লিট করে এটা। বি এর ভ্যালুটা কত হচ্ছে আমার এখানে কে টু সি, আর সিটা হচ্ছে সি কিউ, এটা কত কে ওয়ান কে টু সি, কে টু সি আর এটা হচ্ছে সি, তার ক্যালকুলেশন করি আমরা, তাহলে এটা ওখানটা ওখানে কিউব হবে একটা, তাহলে এটা হচ্ছে কে ওয়ান এর উপরে কিউব হবে, কে টু এর উপরে কিউব হবে, সি এর উপরে কিউব, কে টু এর উপরে কিউব হবে, সি এর উপরে কিউব হবে, সি এর উপরে কিউব, এটা হচ্ছে 3 গুণ করলে কে ওয়ান স্কোয়ার কে টু সি কিউব, ওপর নিচে সি কিউব কমন নেব আমরা, কে টু কিউব প্লাস কে টু স্কোয়ার কে টু কিউব প্লাস 1, 3 কে ওয়ান স্কোয়ার কে টু স্কোয়ার নিচে সি কিউব, তাহলে ওপর নিচে এটা কেটে গেল, কেটে গেলে যেটা পড়ে থাকবে সেটা আমরা লিখে দিচ্ছি, তাহলে পড়ে থাকবে আমার কি কে ওয়ান কিউব কে টু কে থ্রি কিউব প্লাস কে টু কিউব প্লাস 1 বাই 3 কে ওয়ান স্কোয়ার কে টু। এবার দেখ এর মধ্যে কোথাও কোনো এবিসি কিছু নেই, তার মানে এগুলো সবগুলো ধ্রুবক, কেন, কারণ কে ওয়ান আর কে টু কি ছিল, কে ওয়ানটা কে টু দুটোই ধ্রুবক ছিল, ঠিক আছে, এখানে লেখা উচিত ছিল কে ওয়ানটা ধ্রুবক, অশূন্য ভুয়ের ধ্রুবক, তাহলে এখানে সবটাই ধ্রুবক, তার মানে আমি এখানে পরের লাইনে গিয়ে এখানটা লিখে দেবো ধ্রুবক, তাহলে আমি পেলাম কি এইটা বা এটা আমি পেলাম ধ্রুবক, মানে সুতরাং দেবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3abc, এটা আমি পেলাম ধ্রুবক, তাহলে আমি লিখবো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু ধ্রুবক ইন্টু 3abc, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এই পুরো কোশ্চেনটার জায়গায় আমি লিখবো সমানুপাতিক চিহ্ন 3abc, বোঝা গেছে। দেখো আরেকটা পদ্ধতি যেটা বলছিলাম সেটা বলছি, আগে এটা পুরোটা ব্ল্যাক গ্রিন দিয়ে করছি,
এ প্রপোর্শনাল টু বি দেওয়া আছে এবং দেওয়া আছে কি বি প্রপোর্শনাল টু সি দেওয়া আছে। তো তুই কি করলি, এ প্রপোর্শনাল টু বি দেওয়া আছে সেখান থেকে তুই বের করলি হচ্ছে, সুতরাং দেবো আমরা তাহলে এ ইকুয়াল টু কে ওয়ান বি করলাম, আর বি প্রপোর্শনাল টু সি দেওয়া আছে সেখান থেকে আমি করলাম বি ইকুয়াল টু কে টু সি। এবার আমরা জানি না, এবার এখন বলে শুরু করলাম, তাহলে আমার এখানে আসবে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব বাই 3abc, এটা দিয়ে আমি ধ্রুবক দেখাবো। তাহলে আমি এর মানটা বসিয়ে দেই, এটা হচ্ছে তো k1 b হোল কিউব, বিটা বিটা কত, বিটা হচ্ছে k2 c হোল কিউব, এটা হচ্ছে c কিউব বাই 3, এটা হচ্ছে k1 b, এটা হচ্ছে k2 c ইনটু c। এইবার যেটা করতে গিয়ে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এই k1 b কিউব প্লাস k2 c কিউব প্লাস c কিউব, আর নিচে হচ্ছে 3k1 k2 b c স্কয়ার। এবার সমস্যা হচ্ছে আমাকে একটা ধ্রুবক দেখাতে গেলে আমার উপর নিচে কেটে যাওয়ার কথা, কি কেটে যাওয়ার কথা, এবিসি গুলো কাটছে না, তার মানে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। এবার দেখলে তুই দেখবি যে বি এর মানটা এখানে তুই পেয়েছিলিস কে টু সি, এই যে বি এর মানটা এখানে কে টু সি পেয়েছিস, তাহলে এখানে তোর চোখ পড়বে যেখানে তাহলে বি এর মানটা বসাতে হবে কে টু সি, তাহলে আমরা ঠিক এই বি এর জায়গায় কে টু সিটা বসিয়ে দেবো, কে ওয়ান এখানটা বসাবো কে টু সি, বাকি যা আছে তাই থাক। এইবার দেখ উপরটার দিকে তাকা, তাহলে সেটা হচ্ছে কে ওয়ান কে টু কিউব হবে, আচ্ছা এখানে একটা ভুল করেছি আমরা, এখানটা একটা কিউব হতো, এটা কিউব হতো সি কিউব, এখানে একটা কিউব হতো, এখানটা একটা কিউব হতো, খেয়াল করি। আচ্ছা, এখানে কে টু কিউব সি কিউব প্লাস সি কিউব বাই, এবার নিচে 3k1 k2 k2 স্কয়ার হবে, দুটো k2 আছে, সি কিউব, তাহলে উপর থেকে সি কিউব কমন নেব, তাহলে আবার আমার কে কিউব কে2 কিউব, এখানে 1 3 k1 k2 স্কয়ার সি কিউব, উপর নিচে সি কিউব কেটে গেল, বাকিটা যেটা পড়ে থাকবে তোরা পরের লাইনে ধ্রুবক লিখে দিবি, বাকিটা করে নিবি। দেখ বোঝা গেছে কি না? এবার বইয়ের এক্সারসাইজে চলে যাচ্ছি, এক্সারসাইজে গিয়ে 6 এর দাগের অঙ্কগুলো করবো একটু। 6 এর কোনটা করবো, 1 2 3 আছে, যে কোনো একটা করবো, নিশ্চয়ই বলবি 3 এরটা করতে, নাকি 2 এরটা? 3 এরটা, 3 এরটাই সবচেয়ে সহজ, তাই? আচ্ছা, এবার 6 নম্বরটা দেখ। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেনে কি দেওয়া আছে, x প্লাস ওয়াই সমানুপাতিক x মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে, প্রমাণ করতে বলেছে আমাকে ax প্লাস by সমানুপাতিক চিহ্ন px প্লাস qy, এটা দেখাতে বলেছে। যে পেজ নাম্বার 196, পেজ নাম্বার 196, 6-3। এইটা যদি আমাকে দেখাতে বলেছে, তার মানে আমাকে কি দেখাতে হবে, আমি এখানটা চলে যাই, তার মানে দেখাতে হবে সমানুপাতিক, মানে আমাকে দেখাতে হবে এইটা ভাগ এইটা ধ্রুবক দেখাবো, এটা দেখাতে হবে। তাহলে এই পার্টটা পরে করবো আমরা, এই পার্টটা। এবার দেখ আগের অঙ্কটার সঙ্গে তুলনা করি, আগের অঙ্কটা খুব সুন্দরভাবে এখানে x a ইকুয়াল টু বের করতে পেরেছি, b ইকুয়াল টু বের করতে পেরেছি, কিন্তু এখানে সেই সুবিধাটা নেই। মানে এখানে যদি অঙ্কটা এরকম দেওয়া থাকতো x সমানুপাতিক y, তাহলে আমি লিখে দিতাম x ইকুয়াল টু k1y বসিয়ে, তাহলে এখানে x এর মানটা বসিয়ে অঙ্কটা করে ফেলতাম, কিন্তু ওই সুবিধাটা এখানে নেই, মানে সিঙ্গেল এখানে নেই। সমস্যাটা বোঝা গেছে? তাহলে কি করে করবো, তাহলে আমি এখান থেকে সিঙ্গেল বার করতে হবে, আবার কি x এর মানটা y এর ফর্মে বার করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে বা দেবো বা সুতরাং দেবো x প্লাস ওয়াই, অবশ্যই এখানে ব্র্যাকেট দিবি, কোশ্চেনে ব্র্যাকেট না দেওয়া থাকলেও ধ্রুবক একটা ধরে নি, হ্যাঁ
ধ্রুবক একটা ধরে নিলাম, কে ধরলাম, কেন কে ওয়ান ধরলাম না? কারণ অঙ্কে আর কোথাও ধ্রুবক আমায় ধরতে হবে না, একটাই টার্ম আছে। ধরলে তুই কে ওয়ান ধরতে পারিস, অসুবিধা কি? এখানে লিখে দেবো যেখানে কে ওয়ান কে অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখতেই হবে, কিন্তু অবশ্যই লিখতে হবে। এবার আমার এখান থেকে এক্স আর ওয়াই আমি এরকম বানাবো, এক্স ইকুয়াল টু সামথিং ওয়াই, এরকম একটা কিছু বানাবো। তাহলে আমি যাদের মধ্যে এক্স আছে তাদের একদিকে নেবো, যাদের মধ্যে ওয়াই আছে তাদের একদিকে নেবো। আমি একটা গুণটা করে দিই। কেন 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 করবো এইভাবে? কারণ হচ্ছে দেখ ভালো করে, এখানে এক্স আর ওয়াই আছে, আমি যদি এক্স এর মানগুলো ওয়াই এর ফর্মে লিখতে পারি, তাহলে পুরো অঙ্ক থেকে উপর থেকে ওয়াই, নিচ থেকে ওয়াই কমন নেবো, চলে আসে। ঠিক আছে, আমি করে দেখাচ্ছি। শুধু এইটা শেখার চেষ্টা কর যে আমি কিভাবে ভাবছি অঙ্কটা, প্রশ্নটা করে এইটা এইটা ধরবার চেষ্টা কর, আর কিছু নেই। কারণ বাকি অঙ্ক তুই পেরে যাবি, শুধু এই জিনিসটা যে আমি কিভাবে অঙ্কটাকে ভাবছি, যে একটা অ্যান্সার কোশ্চেন দেখে আমি কি করে স্যার ভাবছেন যে কি প্রসেসে যাবে, নাহলে কিন্তু মুখস্থ করতে হবে। তাই জন্য আমি বারবার করে বলছি, আমি যেভাবে ভাবছি আমি সেটাই তোকে বলছি, সেইটা ধরবার চেষ্টা কর। যেখানে সিঙ্গেল এক্স সিঙ্গেল ওয়াই আছে, তাহলে আমি যদি এক্স এর মানটা এখানে পুরোটা ওয়াই দিয়ে লিখতে পারি, তাহলে উপর থেকে ওয়াই কমন নেবো, নিচ থেকে ওয়াই কমন নেবো, কাটবো, পুরো ধ্রুবক পড়ে থাকবে। তাহলে এখানে আমাকে তাহলে এক্স এর মানটা ওয়াই এর ফর্মে, এক্স ইকুয়াল টু 3k 3y এরকম একটা কিছু চাই। কি করে পাবো? তাহলে আমাকে এখান থেকে এক্স আর ওয়াই গুলোকে আলাদা আলাদা দিকে নিতে হবে। তাহলে যাদের মধ্যে এক্স আছে তাদের একদিকে নাও, আর যাদের মধ্যে ওয়াই আছে তাদের একদিকে নাও। এখানে ওয়াই কমন নিলাম, মানে এক্স কমন নিলাম। এক্স ইকুয়াল টু কি আসলো? মাইনাস কে মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস কে বাই ওয়াই। এবার একটু ভালো করে দেখলে কেটা কি, এই যে কেটা হচ্ছে এখানে ধ্রুবক, যেহেতু কেটা ধ্রুবক তাহলে এই পোর্শনটা টোটালি এটাও একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে আমি নতুন একটা ধ্রুবক, ছোট করে অঙ্ক ছোট করার জন্য আমরা করতেই পারি, নতুন ধ্রুবক কে টু ধরলাম। যেখানে আমি লিখে নেবো, এখানে যেখানে এই লেখাটা ভাইটাল, যেখানে মাইনাস কে ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস কে ইকুয়াল টু ধ্রুবক ইকুয়াল টু কে টু ধরি। ঠিক আছে, আর কিছু নেই। আচ্ছা, এইবার তাহলে এখানে বা দিয়ে দিই একটুখানি, এখানে বা দিই, বোঝা গেল? তাহলে এত বড় ধ্রুবককে আমি কাজ করবো না কেন? কারণ আমি তো এখানে এক্সেন্স জায়গায় বসাবো, বসাতে আমি এটা না চেঞ্জ করে বসাতে না, এটা বড় বড় দেখতে লাগবে, তাই জন্য আমি চেঞ্জ করলাম, আর কিছু না। যদি মনে হয় যে না আমি চেঞ্জ করবো না, তার না চেঞ্জ করে করতে পারিস, অসুবিধা নেই কিছু। তাহলে এ এক্স এর মানটা এবার এখানে বসিয়ে দিই, এটা কত? এক্সটা হচ্ছে কে টু ওয়াই, এটা বি ওয়াই। পি এক্স এর মানটা এখানে বসিয়ে দিই, সেটা কত? কে টু ওয়াই প্লাস কিউ ওয়াই। এবার ভালো করে দেখ, ওপর থেকে আমি কি কমন নেব? ওপর থেকে আমি ওয়াই কমন নিচ্ছি, তাহলে এ কে টু প্লাস বি, নিচ থেকে ওয়াই কমন নিচ্ছি, পি কে টু প্লাস কিউ। খুব সুন্দরভাবে এবার এরা দুজন টাটা বাই বাই হয়ে যাবে, কেটে গেল। কেটে গেলে কি পড়ে থাকছে আমার? এ কে টু প্লাস বি, পি কে টু প্লাস কিউ। দেখ ভালো করে, এখানে এক্স ওয়াই কেউ নেই, তার মানে এই পুরো কোশ্চেনটা কি? এটা একটা ধ্রুবক। এখানে ব্র্যাকেটে লিখে দেবো, কি লিখে দেবো? যেহেতু এ বি কমা পি কমা কিউ কমা কে টু সকলেই ধ্রুবক, ধ্রুবক মানে ফিক্স নাম্বার বা কনস্ট্যান্ট নাম্বার, মানে এক্স অঙ্কের মধ্যে দেখ এক্স আর ওয়াই ছিল, তাহলে এক্স ওয়াই ছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলোই ধ্রুবক। ঠিক আছে, এবার তুই দেখ প্রশ্নের সাইডেও লেখা আছে, প্রশ্নটা সাইডে দেখ এ বি পি কিউ অশূন্য ভেদ ধ্রুবক বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে প্রমাণিত হয়ে গেল। তাহলে সুতরাং আমি পেয়ে গেলাম কি? এক্স প্লাস বি বাই পি বাই কিউ, এক্স প্লাস বি ওয়াই বাই পি এক্স প্লাস কিউ ওয়াই ইকুয়াল টু ধ্রুবক। সুতরাং এ এক্স প্লাস বি ওয়াই, এটা দিয়ে ব্র্যাকেট দেবো, ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এ এক্স প্লাস বি ওয়াই সমানুপাতিক চিহ্ন দিয়ে
এটা আমি, হ্যাঁ, এবার তাহলে আমি হোমওয়ার্ক গুলো দিয়ে দিচ্ছি, এগুলো করবি হোমওয়ার্ক হিসেবে। তাহলে পেজ নাম্বার ধরে ধরে বলে দিচ্ছি। পেজ নাম্বার, হ্যাঁ, পেজ নাম্বার 195, সব দাগ দিয়ে দিবি। PDF